নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেককে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভকামনা, শুভেচ্ছা। আমি জানি আমার এই ভিডিওটা অনেকটা দিন পর যাচ্ছে আপনাদের কাছে। তো আমার গোপাল নেই বাড়িতে, আমার রাধাকৃষ্ণ আছে। তো রাধাকৃষ্ণকেই আমি পুজো করেছিলাম, আর খুব ছোট করে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সেইভাবেই করেছি। আমি অত নিয়ম কানুন নিষ্ঠা জানি না, আমি যেভাবে আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সেইভাবেই পুজোটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে, আর আমার 2 সাকরেত আছে আমার সঙ্গে। ফুল তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে পুজোটা করছি, শুরু করছি, গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। আমি আগে করতাম না, বেশ 3-4 বছর আর কি, 4 বছরের তো বেশি হয়ে গেছে আর কি করছি। কারণ আমার ঘরে আগে একটা মাটির রাধাকৃষ্ণ ছিল, আমাকে আমি গিফটে পেয়েছিলাম। তো আমি তখন হায়দ্রাবাদে থাকতাম, আমার শাশুড়ি মা তখন ছিলেন আমার কাছে। তো উনি বললেন জন্মাষ্টমী ভালো সময়টা পড়েছে, তাহলে একটু ফুল মিষ্টি দিই। তো ওই যে উনি ফুল মিষ্টি দিলেন, আর সেই থেকে হচ্ছে আমার পুজো শুরু জন্মাষ্টমীর। তো আমি ছোট করেই যেরকম আমার পক্ষে সম্ভব হয় তাই করি। তো এবার নাড়ু, তালের বড়া, তো এগুলো মালপোয়া, এগুলো করার মানে সামর্থ্য হয়েছিল, সেই জন্যই আর কি করেছি। আরে অন্যবার আমি মিষ্টি দিয়েই করে দিই, মিষ্টি আর মালপোয়াটা বানাই। তালটা সবসময় মানে হয়ে ওঠে না, তালের বড়াটা। তো এই যে আমার চন্দন বেটে দিচ্ছে দুজন, একদম ওদের ওদের থাকার জন্য কিন্তু আমার অনেক হেল্প হয়েছে পুজোতে। মানে টুকটাক কাজগুলো সব করে দিচ্ছে, যেমন জল আনা, চন্দন ঘষে দেওয়া। তারপরে পুজো করতে কিন্তু প্রচুর জল লাগে আর কি পুজোর সময়। তো বারবার করে উঠছে আর যাচ্ছে, জল এনে দিচ্ছে। তো ধোয়াধুয়ির ব্যাপার থাকে না, অনেকটা জল লাগে। তো আমি যখনই পুজো করি আমি ওদেরকে নিয়েই পাশে বসি, আমি যতটুকু জানি ওরাও সেইভাবেই আর কি করে। वासुदेवाय नमो। हरे कृष्ण हरे राम 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 हरे। আর লাগবে না তোমার বসতে, এখন স্নান করানো হয়নি, আসো। হয়ে গেছে, এত জলে আর আমার চন্দন লাগে না, নিচে রাখতে হয়। এদিকে এদিকে এদিকে। ওম বাসুদেবায় নমঃ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 পাশে চলছে কাজ, তার সম্পূর্ণ আওয়াজটা আপনাদের পাচ্ছেন আশা করি আপনারা, তো জাস্ট একটু ইগনোর করে যাবেন। আর ওদেরকে নিয়েই আমি পুজোটা করি, আস্তে আস্তে এইভাবেই শিখে যাবে সবকিছু। তো আর ওরা ভালোবাসে, আমি যখন পুজো করি সবসময় আমার পাশে থাকে। তো আমি চেষ্টা করি যতটুকু আমার পক্ষে আমার জানা বা আমি যতটুকু পারি সেটুকুই করি, ওদেরকে নিয়েই করি। বাচ্চাদের তো ভালোই লাগে, আর বেশি সুপার অ্যাক্টিভ যখন হেল্পার হয় তখন অবস্থা কিরকম হয় সে তো আর বলার অপেক্ষা রাখে না, দেখেই বুঝতে পারছেন। চন্দন পুরো জল হয়ে চন্দন পাটা থেকে পড়ে যাচ্ছে, মানে এত জল দিয়েছে গঙ্গা জল, সে আর বাটবে কি, ও দুপাশ দিয়ে পড়ে যাচ্ছে। ওই যে দেখেন আমি এইদিকে কাজ করছি, ওইদিকে ঠাকুরের গায়ের থেকে ফুলগুলোকে সরাচ্ছে, তাই নিয়ে আবার দুজনের মধ্যে কাড়াকাড়ি মারামারি। বেচারা ঠাকুর, দুটো মানুষের চারটে হাত, কার হাতে যাবে? একজনকে তো আমি পরিষ্কার করাচ্ছি, মোছাচ্ছি, আর একজনের ভাগাভাগি। কৃষ্ণের সত্যি সখীদের অভাব হয় না, সে তার দিনেও তার সখীরা দেখুন তাকে নিয়ে টানাটানি করছে, কে নেবে কৃষ্ণকে। তো যাই হোক, এই মালা দুটো আমি সবসময় পরিয়েই রাখি ঠাকুরকে, কারণ সব সময় না ফুলের মালা পাওয়া যায় না, আর এই বৃষ্টির সময় ফুল যা পাওয়া যাচ্ছে সে তো আর মানে ঠাকুরকে দিতেও ইচ্ছা করে না, আর আবার ফুল ছাড়া পুজো করতেও কেমন লাগে, কারণ কোনো কিছু করার নেই, কারণ বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কিছু প্লাস্টিকের মালা যেগুলো বা এই মতি টাইপের যে মালাগুলো আর কি আমি পরিয়ে রাখি, বিটস এর মালাগুলো সবসময় পরিয়ে রাখি, ভালো লাগে দেখতে। তাতে যদি নিজের ফুলের মালাটা নাও হয় অতটা অসুবিধা হয় না। আর আমি এখানে কোনো বস্ত্র পরাইনি, কারণ পরাই না, কারণ আমার এখানে রাধা কৃষ্ণ ওরা কিন্তু পুরো মানে মূর্তিটাই পুরো বস্ত্র পরানোই সেই রকমই মূর্তি, সেই জন্য আমি আলাদা করে কোনো বস্ত্র কিনি না বা পরাইও না আমার ঠাকুরকে। যেরকম আর কি নর্মাল পুজো করা সেরকম ভাবেই পুজো করেছি, ঘরোয়া ভাবে একদম। শুধু ওই যে এখানে দিয়েছি নারকেল নাড়ু আর মালপোয়া আর তালের বড়া, এটা তো মানে মাস্ট, জন্মাষ্টমীতে তো মালপোয়া আর তালের বড়া তো মাস্ট। তো যতটুকু পেরেছি, আমি খুব অল্প পরিমাণেই করেছিলাম আর খুব ছোট্ট করে একদম আয়োজন করেছি। এই যে এই মালাটা পাওয়া গেছে, দেখুন মালার অবস্থা, মানে রজনীগন্ধা গুলো যাও বা একটু দেখা যাচ্ছে, গাঁদা ফুলগুলো তো দেখাই যাচ্ছে না, এত বাজে দশা, মানে জলের জন্য বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে, পচে যায়, যার জন্য ফুলগুলোর এত করুণ দশা। আর ফুল ভালো থাকলে না পুজো করতে তখন খুব ভালো লাগে, কিন্তু ফুল এখানে একদমই ভালো নেই। তো এই যে আমার নিচের যে ঠাকুর, আমার ওপরেও কিন্তু একটু আর একটা সিংহাসন আছে, সেটা ঝোলানো, সেইখানে এখনো পুজো করে উঠতে পারিনি, সবে নিচেটাই এখন হচ্ছে, নিচেটা কমপ্লিট হলে তারপরে ওপরে ঠাকুরগুলোকে সেবা দেব। তো এই যে আর কি হয়ে হয়ে এসছে, আমার নিচেটা প্রায় কমপ্লিট, তারপরে ওপরে রয়েছে আমার মহাদেব, তাকে স্নান করাবো, আরো সমস্ত ঠাকুর রয়েছে সেগুলোকেও সমস্ত ফুল দেব, ফুল মিষ্টি দেবো আর কি। তো খুব সুন্দরভাবে আমার পুজো করতে অনেকটা বেলা হয়ে গেছিল, কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবকিছু হয়ে গেছে। আর একটা কাজ করে খুব ভালো লাগে না মনে, তো সেই রকমই একটা পুজোটা করে বেশ ভালো লেগেছে। তো এই যে ওপরের যে ঠাকুর আছে আমার মহাদেব, আর আরো যে সমস্ত ঠাকুর আছে সেগুলোকেও ধীরে ধীরে পুজো করে নেব। তো এই আমার আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নতুন যে বন্ধুরা আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন, আর
পুরনো যারা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালোবেসে। আর একটা কি মজার জিনিস জানেন তো, আজকেই মানে জন্মাষ্টমীর সময় এই প্রদীপটা আমি আজ নতুনই নিয়েছি। কারণ আমার পুরোনো যে প্রদীপটা ওটা পরিষ্কার করতে গিয়ে দেখি কি মাঝের একটা পার্ট মিসিং। পরিষ্কার যখন করেছি তখন ঠিকঠাক ভাবেই করেছি, কোনোভাবে হয়তো মিস হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ওইটা আমার বহু পুরনো প্রদীপ, মানে প্রায় 9-10 বছরের পুরনো প্রদীপ, ওটাতেই পুজো করি আমি। কিন্তু মাঝের পার্টটা মিসিং হয়ে গেছে, এত মন খারাপ লাগছিল যে এত বছরের প্রদীপটা। তারপরে এইটা কিনে আনলাম। তো কিনে যখন নিয়ে এসেছি ভাবলাম এই নতুন প্রদীপ দিয়েই আজকে শুরু করি, দিনটাও ভালো। তো এই যে একটু কর্পূর আরতি করে নিচ্ছি, সারা ঘরে একটু দেখিয়ে দেব। আমি এটা সবসময় করি, কর্পূর আরতিটা আমি সারা ঘরে ঘোরাই, কারণ পজিটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে। আর তার আরতিটা আপনাদের জন্য একটু শুভ হোক, সবার মঙ্গল হোক সবকিছু। মঙ্গল হোক, সবার মঙ্গল করুন ঠাকুর সবার। আর এই কর্পূর আরতিটা না আমার মনে হয় ভীষণ পজিটিভ একটা এনার্জি কাজ করে। আর ঘরে নেগেটিভিটি যত থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়, রোগ থেকে দূরে থাকে, কারণ কর্পূরের গন্ধটা ভীষণ ভালো। তো আজ এই অবধি আমার ছোট্ট সিংহাসন, ছোট্ট ঠাকুরের জায়গা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।